आ गए मुस्तफ़ा आ गए मुस्तफ़ा आ गए ठंडी ठंडी हवा रहमतें चली गई ठंडी ठंडी हवा रहमतें चली गई ए मेरे आका की कदमों में ओसिले आ गए मुस्तफ़ा आ गए अल्लाहुम्मा जोरे जोरे पढ़िए सल्ले आला व अला आली ज़मीन और आसमां जिसी के लिए ज़मीन और आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफ़ा आ गए मुस्तफ़ा आ गए मुस्तफ़ा गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ए मेरे आका की कदमों में ओसिले आ गए मुस्तफ़ा आ गए अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह आवाज दी पड़ी अला आली तौहीदी कदम का आलम ने बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजा जी भर भर के इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى أيضا في كتابه مخبرا وامرا لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الرجل لا يدخل الجنة قطا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام হাজারানে মজলিস আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে সামনে বসে থাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান গণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, ওয়াজ নসিহাত আল্লাহ করে প্রতিদিন প্রতিটা এলাকায় কিছু কম বেশি হতেই হচ্ছে, দিনের পর দিন এগুলো হচ্ছে। আজকে এই মাহফিলটা অন্য কোনো উদ্দেশ্য নয়, এই যে পাশে বাচ্চা ছেলেটা আছে একে কেন্দ্র করে আজকে মাহফিল নিয়ত করেছে বাবা কিছু মানুষগুলোকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে একটা মিলাদ শরীফ এই মজলিস করে তাদেরকে একটু খাওয়াবো। ভালো জিনিস, কিন্তু খেয়াল রাখতে হবে নিয়ত উদ্দেশ্য করেছেন মানুষকে আমন্ত্রণ করে খাওয়ানো, এই জিনিসটা আলাদা। মেয়েরা এত চিল্লাচিল্লি করছে কেন দিকে দেখেন তো, কি আগুন লেগেছে দিকে? এত চিল্লাচিল্লি করছে কেন? মানুষকে দাওয়াত দিয়ে দিন ইসলামের কথা শোনানো, তার সঙ্গে তাদের খানা পিনা করানো, কাজটা ভালো কাজ, কিন্তু জানতে হবে ভালো কাজ করার আগে আমাদেরকে ভালো হতে হবে। শরিয়াতের প্রথম হুকুম হলো এটাই, আপনি নিজে ভালো হন আগে, তারপর ভালো কাজ করবেন। নামাজ পড়া ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, দরুদ শরীফ তেলাওয়াত করা ভালো কাজ, সুবহানাল্লাহ পড়া ভালো কাজ, আলহামদুলিল্লাহ পড়া ভালো কাজ, কিন্তু একটা সিস্টেম আছে, আছে না নাই? কথা বলছেন না কেন? নামাজ আদায় করতে গেলে প্রথম আপনাকে ভালো হতে হবে, পবিত্র হতে হবে। তার জন্য আপনাকে শর্ত মানতে হবে তিনটে। কটা বললাম? তিনটা। নাম্বার 1, আপনি একজন মুসলমান হওয়া চাই। নাম্বার 2, আপনার শরীরটা পাক হওয়া চাই, যে পোশাকটা পরে আছেন সেটা পবিত্র হওয়া চাই। এবার আপনি নামাজ পড়েন। নামাজ ভালো, কিন্তু এই ভালো কাজ করার আগে আপনাকে জোরে বলেন না রে বাবা, পাক হতে হবে, তার মানে ভালো হতে হবে, পবিত্র হতে হবে। এটা হচ্ছে শরিয়াতের শর্ত নয়, নামাজের শর্ত। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহর বিদিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আলোকপাত করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করেছে। নবীর পিছনে নামাজ আদায় শুধু করেনি, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে।
শুধু তাই নয়, নবী সাহাবী হয়েছে, কিন্তু তাদের মরণের পরে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওরা জাহান্নামী। শুনছেন? আমাদের মতো নদো সদর কথা বলিনি বলো। নবীর পিছনে নামাজ শুধু আদায় করেনি, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে শুধু কলেমা পড়েনি, নবীর সঙ্গে একসঙ্গে হজ মোবারক করেছে। শুধু হজ মোবারক করেনি, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় শুধু করেননি, আল্লাহ নবীর সঙ্গে একই পাত্র খানা খেয়েছে। এ নজনেরা, তারপরেও তাদের ঠিকানা জাহান্নাম। তার কারণ হলো ওদের ওপরটা ভালো ছিল, ভালো লেবাস ছিল, ভালো দাড়ি ছিল, ভালো টুপি ছিল, ভালো জুব্বা ছিল, ওদের অন্তরটা ছিল খারাপ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কত্তা। ও আমার সাহাবার, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দোগলা চরিত্রের মুসলমান কোনোদিন জান্নাতে যাবে না। মাথায় ঢুকছে? দুচরিতা মুসলমান। মাথায় ঢুকছে না ঢুকে নে বাবু? ভালো মাথায় টুপি দেওয়া, বড় জুব্বা পরা, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পরে ঘুরলে ভাববেন না ওলি। ওলি আবার দুই প্রকার হয়। এক নম্বর হলো আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। আর একটা হলো ওলিয়ে শয়তান, শয়তানের ওলি বন্ধু। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওটা শয়তানের না, আল্লাহ আল্লাহ রসুলের একবার যাচাই করার দরকার আছে না নাই? আহা, মুশকিল। ও বেজানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছে। বাংলা শামের পীর, আমার নারের মনি, মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনিও নামাজ আদায় করেছেন, তিনি রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, বড় জুব্বা পড়েছে, বড় পাগড়ি পরেছিলেন। এ নওজোয়ানেরা, পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আদায় করেননি, তিনি যখন আল্লাহর নামাজ আদায় করে শেষ করতেন, আল্লাহ দরবারে দুটো হাত তুলে রোনাজারি করতেন, আল্লাহ পাক, আমি আবু বকরের নামাজকে তুমি ফেলে দিও না, আমি আবু বকরের নামাজকে তুমি কবুল করে নাও। হযরতে মুজাদ্দিদ জামানে কান্নাটা দীর্ঘক্ষণ ধরে চলতো, চোখের পানি ভিজে যেত তার দেহে। এ নওজোয়ানেরা, তার দাড়ি দিয়ে, দাড়ি মোবারক দিয়ে পানিগুলো টুকিয়ে টুকিয়ে পড়তো। এ নওজোয়ানেরা, মোনাজাত শেষ করার সময় বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোনাজাত শেষ করে দিতেন। এখনো কিছু পৃথিবীর জমিনে নামাজি মুসল্লি আছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে তাদের মুখে বাদে। আছে না নাই? বলে দলিল দেখাও, আই লাউ ঠেলা। এই তো বললি দাদা হুজুর খুব ভালো, কথা বলছেন না কেন? এই তো বললি ফুরফুরা দাদা হুজুর খুব ভালো। ভালো মানুষে খারাপ করে যায়? আচ্ছা, আমি নাই চুটকোমলি চাই, তো উনি তো 40টা হাদিসের সনদপ্রাপ্ত একজন মুহাক্কিক মুহাদ্দিস ছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুদূর মক্কা শরীফ থেকে
কিছু কম 1 বছরের মতো অবস্থান করে 40টা হাদিসের সনদপ্রাপ্ত কিতাবে যোগ্য একজন মুহাদ্দিস হয়ে এসেছিলেন। আচ্ছা, উনি কি হাদিস পড়েনি? কথা বলছেন না? আরে আমি নাই তৈরি করে বলবো কোন? আপনি তো বললেন উনি ভালো। ভালো মানুষ আবার খারাপ কাজ রেখে যায়? সব চুপ করে রয়েছে। এই তো বলছি দাদা হুজুর ভালো। দাদা হুজুর এইরকম একটা খারাপ কাজ করে রেখে যায়? হাদিসে নেই আর আমল করে রেখে গেল। আর হাদিসে নেই সেই আমলটা করে আবার নবীর দিদার পেল। কি মুসিবত বল দিন। दल में कुछ काला है। মাথায় ঢুকছে না? আমি অত দূর যাব না। হাদিস কোরআনে যাওয়ার মতো আমার পাওয়ার নেই। বাংলার জমিন যখন আল্লাহ জন্ম দিয়েছে, দাদা হুজুরকে তো দেখতে পারি। বসে আল্লাহ হুজুর হাদিসে কম জ্ঞান ছিল বোধহয় নাকি? বসে আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কম বুঝতেন নাকি? কোরআন হাদিস খুব একটা জ্ঞান ছিল না। আচ্ছা, উনিও নামাজের পরে ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো। এবার কি বলবেন মন্দিরে সব? এটা তো ভুল আমল করে চলে গেছে সব। দেখবেন আপনাদের এলাকায় আছে বাঁশঝাড়, দুটো একটা বাঁশে কুঞ্চি বেরোয়। এই বাঁশের থেকে বেশি সাইজ ওদের ভালো হয়। কথা ঠিক বলিস না ভুল? এই বাঁশের চেয়ে যে কুঞ্চি মোটা হয়, দেখবেন ওই কুঞ্চি আগামরা হয়। আমার বাপেরও বাঁশঝাড় ছিল, আছে, ওই ঘটনা আমি জানি। বাঁশের চেয়ে যে কুঞ্চিগুলো একটু মোটা হয়, ওই কুঞ্চিটা খুব বড় হতে পারে না, কিছু দূর যেয়ে ওর আগা মরে যায়। কারণ কি? ওটাই হলো ওর খারাপি, আলামত হচ্ছে ওটাই ওর খারাপি। নামাজ পড়লে যে ওলি হবে, নামাজ পড়লে যে আল্লাহ ওয়ালা হবে, এ কথা শরীয়তের কথা নয়, এ কথা শরীয়তের কথা নয়। ভেতরটা ভালো করতে হবে, তবে ওলি হওয়া সম্ভব। জোরে হবে না সুবহানাল্লাহ? ভেতরে বড় পোকা, উপরে মলম মেরে ঘুরলে হবে? সারাদিন ওযু করিনি একটা মানুষ, সারাদিন ওযু করে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? সারাদিন একটা মানুষ ওযু করিনি, পেচ্ছাপ ফিরে পানিও নেয়নি, ও দেখে এক জায়গায় বিরাট বড় মাহফিল হচ্ছে, সঙ্গে সঙ্গে বড় জুব্বা পরে নিয়েছে। জুব্বা পরে নিয়ে ওপরে একটুখানি জান্নাতুল ফেরদৌস আতর মেরে দিয়েছে। আচ্ছা, ওই মানুষটাকে দেখে কেউ কি মনে করবে ও বিনা ওযুতে ঘুরতেছে? আমাদের যুদ্ধ বরাত ওই রকম হয়নি তো? সাবধান হন। মুনাজাতের পরে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম নিয়ে যদি কোনো দালাল, কোনো মিডিয়ার কিংবা কোনো পার্টির নেতার নাম নিয়ে শেষ করতাম, প্রতিবাদ করলে মানাতো। নামটা নেওয়া হচ্ছে কার? সহজ বুদ্ধিতে আসে না? নামটা কার নেওয়া হচ্ছে? কোন নেতার, কোন পার্টি কালারের? যিনি সৃষ্টি না হলে, জানাকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? সেই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানবের নাম নিয়ে আমার ইবাদত শেষ হচ্ছে, আল্লাহ নাখোশ হবে। এতেও বাঁধা। বাপ মরে গেছে, কবর জিয়ারত করতে যাবো, বলছে ও করা যাবে না। কারা বলছে? দাড়ি কাটা সুদখোর বেনামাজিরা বলছে কবর জিয়ারত করা বিদআত, হারাম, চলবে না। এও দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা। তাল মিসরি
আগে এক প্রকার ছিল, মানুষের কিনতে অসুবিধা হতো না, এখন তাল মিছরি 2 প্রকার বেরিয়েছে। কি যে সমস্যা! ওই মুরব্বীদের কাছ থেকে না জেনে যদি দোকানে যান, খবর খুব খারাপ। কারণ আসল তাল মিছরির খবর এই মুরব্বীদের কাছে আছে। একটা দুলাল ভড় হচ্ছে আদি কোম্পানি, 90 বছর আগের কোম্পানি। আর দুলাল সেন একটা বেরিয়েছে 20 বছরের, ও খেলি সর্দি ওঠে না, আরো বসে। মাথায় ঢোকে না বলেন? আমি অত কিছু বুঝি না, আমি বুঝি আমার দাদা হুজুরকে আল্লাহ রসুল ভালোবাসতো না বাসতো না, আর আপনি কোন চোখে দেখেন? এই প্রথম প্রশ্ন করবো আপনার। যদি বলেন দাদা হুজুর ভালো মানুষ ছিল, অলি মানুষ ছিল, তাহলে অলি হতে হয়, অলি হওয়া যায় আল্লাহ রসুলকে প্রকৃত মেনে নিয়ে জীবনে বাস্তবায়িত করলে। কথা ঠিক না ভুল জোরে বলেন? তাহলে দাদা হুজুর মেনে নিয়ে বাস্তবায়িত করে তবে অলি হয়েছে তো? আপনি বললেন তো ভালো মানুষ। তিনি যখন নামাজ শেষ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বসে আল্লামা হুজুর ভালো আলেম, যোগ্য আলেম, আল্লাহর ওলি ছিলেন, কিতাব লেখার সময় রসুলকে দেখতে পেতেন, তাহলে তিনি যদি ভালো ছিলেন, তাহলে মোনাজাত সব খারাপ করে রেখে গেছে নাকি? আর তুমি এতদিন ধুনতেছো, ধুনে ধুনে কপাল কালো করে ফেললে, কবার নবীকে দেখেছো একবার বলো? আগে তোমার পরীক্ষা হোক, তারপর ওদিক যাবানি। এই কথা ঠিক না ভুল জোরে বলে? নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে, দাড়ি রেখে ঘুরলেই যে জান্নাতি হওয়া যাবে, বড় জুব্বা পড়লেও যে জান্নাতি হওয়া যাবে, এটা বিশ্বাসের শেষ নয়। ভেতরটা ভালো করা লাগবে। রূপ সুন্দর হলে হবে না, বংশ ভালো হলে হবে না, গায়ের চামড়া ফর্সা হলেও হবে না, হাইটটাও যদি ভালো বড় লম্বা হয় তাতেও ভালো নয়, ভেতরটা ভালো হওয়া যায়। আর সেই ভেতরটার নাম হলো আপনার বাস্তব আকারে আপনি জীবন পৃথিবীর জমিনে যেভাবে চালাচ্ছেন, তার উপরে আপনার আকীদা, আকায়েদের উপরে আপনি কতটা বিশ্বস্ত, এর উপরে আপনার ইবাদত দাঁড়িয়ে আছে। পাত্র যদি খারাপ হয়, ওতে যে মধুই ঢালেন না কেন সব নিচে দিয়ে গলে যাবে। অর্থাৎ পাত্রটা আপনি ভালো হন, অল্পতেই দেখবেন কামিয়াবি হয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী পিছনে নামাজ শুধু আদায় করতেন না, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন। এ নজনেরা, বড় দাড়ি ছিল, বড় জুব্বা ছিল, নবীর মতো পাগড়ি তিনিও পরিধান করতেন। একদিন মারা গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা ওবায় ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আব্বা জানের জানাজা শরীক হবেন না? আপনি কি আমার আব্বা জানের জানাজাটা পড়াবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহর মনটা চাই, আমি নবী তো ইচ্ছা যায়, আমি নবী তো মনের ইচ্ছা, আমি তোমার আব্বার জানাজায় যাব। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বেঁচে থাকা অবস্থায় ওই ওবায়ের জানাজা আপনায় পড়তে দেব না। কি বলছে? আমি ওমর বেঁচে থাকা অবস্থায় ওই ওবায়ের জানাজা আপনার পড়তে দেব না।
বিশ্বনবীর কোলে যারা সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যখন এই কথা প্রকাশ করলেন, আল্লাহ নবী তাকিয়ে চুপটি মেরে রইলেন। নবীর মনের ভিতরে হচ্ছে, ওরে আমার ওমর, তুমি যদি বাধা দাও, আমাকে ৭০ বার যদি বাধা দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি রাসূলুল্লাহ একবার চেষ্টা করব যাওয়ার। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীর ভিতর থেকে কথাটা বহিঃপ্রকাশ হলো না, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হাবিব, মুখ থেকে ওই কথা আপনি বার করবেন না। আমি আল্লাহ বলছি, যদি সামাজিক চেতনা, সামাজিক মেনশন করে তোমাকে যেতে হয়, জানাজায় যেতে পারো, কোন দোয়া পড়লে আমি আল্লাহ দরবারে আমি কবুল করব না। ওবায়ের জন্য কোন নাজাতের দোয়া আমি আল্লাহ আপনার জবান থেকে হতে দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবী তো বললুম ভিতরে পোকা, ভিতরে পোকা রেখে ওপরে অলি সাজা যায়, অলি হওয়া যায় না। আর ইসলাম এটাই বলেছেন, ইসলাম এটাই বলেছেন, ইসলাম এটাই বলেছেন, ভেতরটা আগে পরিষ্কার করো, বাইরে পরে করলেও হবে। আর ইসলামের এই থিওরিটা যে একবার ভিতরে এনে ফেলেছে, ভিতর যার পরিষ্কার হয়ে গেছে, ওপরটা তার এমনি পরিষ্কার হয়ে যায়। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। এই ভিতরে খারাপ রেখে ওই সেই ছোটবেলায় দেখতাম সেই কালমাখানা কি বলে, হ্যাঁ আপনার দিকে মাকাল ফল, মাকাল ফল, ইয়েস ইয়েস, মাকাল ফল দেখতে পুরো একদম ডালিমের উপরে কিছু যদি থাকে তা ওই মালা দেখলে যে শেষ। বাঁদর মনে করেছে ওতে কামড় মারি বোধহয় জান পাওয়া যায়, কামড় মেরে এবারে মুখটাও ধুতে পারবে। বাঁদর ওতে কেমড়ে মনে করে বিশাল সুস্বাদু ফল, মালে কামড় যেই মেরেছে ছোটাছুটি করতে কি করবো। আজকে সমাজের ভেষ ধরা কিছু মুসলমান সমাজের বুকে ঘুরছে, তাদের দূর থেকে দেখলে মনে হয় একদম জিন্দা ওলি, ওপর দিয়ে ফেরেশতা নিয়ে যেতে যেতে হাত ফসকে বোধহয় পড়ে গেছে। সাবধান, লা নবিয়া বাদি, নবী আর আসবে না, কিন্তু সাবধানতার বাণী আছে না নাই? রাসূল বলেছেন, আমার ইন্তেকালের পরে তোমরা ভেবো না আমি কিছুই রেখে যাইনি, আমার অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার, সুন্নাতে নববী রেখে গেছি, আর আল্লাহর প্রদত্ত কোরআন আমি রেখে গেলাম, আর আমার আলেম উম্মাতদেরকে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না যদি এদিকে তাকিয়ে তোমরা লক্ষ্য বস্তুর দিকে তাকিয়ে জীবন তৈরি করো। শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। একবার জোরে বলেন। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কেঁদে বিভিন্ন এলাকায় জলসায় গেলে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিভিন্ন রকমের প্রশ্ন, ভাইজান আমরা কাকে মেনে চলবো? একজন বলছে আল্লাহ নবী রাজনীতি করেছে, আর একজন বলছে রাজনীতি করা খারাপ। ভাইজান আমরা কার কথা মেনে নিয়ে চলবো? ফুরফুরা শরীফের ভাই একজন বলছে রাজনীতি করা সুন্নাত, আর একজন বলছে এই রাজনীতি হলো খারাপ। কার কথা মেনে চলবো একটু বলুন। এই নজনেরা, তোমাদেরকে ভালো করে আমি একটু জ্ঞান দিয়ে যাই, যদিও জ্ঞান আমার অনেক কম, আমি ছোট মাথায় আপনাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছি, শুনে রাখেন। এ নজনেরা, মুজাদ্দিদে জামান রাজনীতি করেছেন কিনা, রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কিনা, একবার নিজের জীবনটা বাদ দিয়ে আল্লাহ নবীর অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার, লাইফ হিস্ট্রিটাকে একবার শুনে নাও। ভালো প্রকৃত আলেমের
মেম্বারের কাছে যাও, আমার নবীর রাজনীতির অধ্যায়টা একবার আমায় বোঝাও। এ নজনে যুবকেরা, আমি একটি ধারণা দিয়ে যাই, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগির, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি, নবুয়তের আঙিনা হলো 23 বছর। আমার নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে একটা কোনদিন মিথ্যা বলেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবন হিস্ট্রিটা খুলে দেখুন, অ্যানালাইসিস করে দেখুন, আমার নবীর জীবনে কোনদিন কোন মেম্বারে দাঁড়িয়ে কাফের মুশরিকদের নাম ধরে ধরে কোনদিন গিল্লাত করেননি। যদি এই কথাই অ্যাটিটিউড কৃষ্টি কালচার কারোর সঙ্গে মেলে, তাহলে তাকে অন্তরে স্থান দাও। আর যদি দেখো মেম্বারে দাঁড়িয়ে এর নাম ধরে ওরে চোর, চাপটায়, দালাল, এইটাই বলতেছে, তাহলে জানবেন নবীর আদর্শের ভিতরে নি, এর কথা লোবার দরকার নেই। মাথায় ঢুকছে নাকি? রাসূলুল্লাহর উপরে যদি, রাসূলুল্লাহর মতো যদি রাজনীতি করে, তাহলে ওইভাবে কথা বলতে হবে। রাসূলের জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেননি, রাসূলের জীবনে কোনোদিন পরনিন্দা করেননি। কারণ মিথ্যে কথা বলা কাবিরা গুনাহ, পরনিন্দা করাও হলো কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহর প্রদত্ত রাসূল, তিনি পৃথিবীর জমিনে এসেছিলেন মিথ্যা হারামকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য। একবার জোরে বলেন। যদি কোন নেতা, কোন হুজুর, কোন আলেম যদি স্টেজে কারুর বিরুদ্ধে যদি এরকম তকমা লাগায়, কারুর সমালোচনায় পঞ্চমুখর হয়ে যায়, তাহলে জানতে হবে ওই আলেমের ভেতরে রাসূলুল্লাহর কোনো আদর্শ নেই, ওর কথা কোনো রকম মানা যাবে না। এটা হচ্ছে শেষ কথা বলে দিলাম। মাথায় ঢুকছে নাকি? যদি মনে করেন যে রাসূলুল্লাহর রাজনীতি আমাকে মানতে হবে, তাহলে রাসূলের আদর্শ মেনে নেওয়া আপনার জন্য হলো ওয়াজিব। মাথায় ঢুকছে? শরিয়াত বলেছে রাজনীতির আঙিনায় তুমি দাঁড়াবে, কিন্তু সেই আঙিনায় যেন কোনো কাদা না থাকে, আর ওই কাদার নাম হলো হারাম। কথা বুঝতে পারছেন? হারামের উপরে দাঁড়িয়ে সমাজে উন্নয়ন করা হচ্ছে হারাম। মাথায় ঢুকছে না বোধহয়? ওই বলেছি নামাজ আদায় করার শর্ত হলো আগে পাক হতে হবে। আফজালুল ইবাদাতু ইবাদাতিস সালাত, ঠিক না? জোরে বলেন না। तमाम পৃথিবীর যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যদি নামাজ পড়তে হয়, তাহলে তোমার প্রথম এই তিনটে শর্ত মেনে নিতে হয়। আর নইলে নামাজ পড়ার পরেও ওই উবাইয়ের মতো জানাজায় দাঁড়াবে, কাজ হবে না। আজকে মুসলিম সমাজ দুদুল্যমান অবস্থায়। আরে ভাই, আমরা তো টেনশনে থাকি না। এই আসতেই একজন ভাই আমায় বলছিল, ওই আমার তো টেনশন হয় না। সত্যি, এলিয়া ভাববার সময় নি আমার। বেশ তো চলছিল, 2020 পর্যন্ত ভালোই তো চলেছে, 2019 পর্যন্ত ভালোই তো চলেছে। এখন কেন এত হই হই, এত টেনশনে থাকবো? কথা ঠিক না ভুল জোরে বলে? যেমন চলেছে ওইভাবেই চলুক, তবে আমাদের একটু পরিবর্তন হতে হবে। চাকরির জায়গা নয়, উন্নয়নের জায়গা নয়। সমাজে যতটুকু আল্লাহ দিয়েছে ওটা শুকর করে দুনিয়ার জমিনে চলি। আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো ধর্মীয় চেতনা শক্তি কমে গেছে, ওটাকে বাড়ান। বুঝতে পারেননি? ধর্মীয় চেতনা শক্তি, মূল্যবোধ আমাদের ভিতরে আস্তে আস্তে খর্ব হয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে। এটাকে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ভিতরে ফিরিয়ে আনতে হবে। কারণ ধর্মীয় জ্ঞান যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহর ভয় আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হতো, আল্লাহর ভয়ে যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হতো, আমাদের ঘরের ছেলেরা কোনোদিন বেনামাজি হয়ে ঘুরতো না। কথায় ঢুকছে তো নাকি? যুবকেরা, সত্যি সত্যি যদি ধর্মীয় চেতনাবোধ, যদি ধর্মীয় উন্নতি যদি আমাদের ভিতরে হতো, আমাদের ঘরের ছেলেরা পেশা ফিরে পানি না নিয়ে, কুলুক না নিয়ে জীবন যাপন করতে পারত না। সত্যি যদি আমাদের ভিতরে ধর্মীয় চেতনাবোধ শক্তি আসতো, আমাদের ঘরের নারীরা মহিলা সমিতি বন্ধন গ্রুপের সদস্য হতো না।
আছে আছে মাল আছে, তোর উন্নতি কোথায় হবে? চাকরি, যার জন্য আমি চেল্লাবো স্টেজে উঠে আদায় করে দেবো চাকরি, সব অধিকার ছিনিয়ে দেবো, দেখবি ও দাঁড়িয়েই যেমন মুততেছে, ও চাকরি পাওয়ার পরে গাছে উঠে মতবেন। এ কথা জোরে বলেন না। আমি কি ভুলভাল বকতিস নাকি? বেনামাজির জন্য, সুদখোরের বেটার জন্য আমার দরদ তো কিসের? আমি মুসলমান, আমার জায়গা হলো হালাল, আমার জায়গা হলো সত্য, আমার জায়গা হলো ন্যায়, ও জায়গার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? মনে মনে রাগ হচ্ছে নাকি? যা হবে ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট নয়। হ্যাঁ, ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, উন্নতি যদি করতে হয় ঘরের ছাদাটা আগে নয়, উন্নতি যদি করতে হয় বিবির গায়ে হিসাবটা করাও, ছাদাটা আগে নয়। তোমার ঘরে ছাদ দেওয়ার আগে তোমার বিবির গায়ে আগে হিসাব লাগাও, কারণ ছাদাটা বাড়ি হওয়ার পরে বিবি যদি বেগানা পুরুষের সামনে নিজের ঘর ঘুরে ঘুরে বেড়ায়, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে, ওই বাজে খলিলের মালিক হওয়ার পরে তোমার মরণের পরে হবে জাহান্নাম। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? চুপ করেছে কেন? ঠিক বোঝা যাচ্ছে না? 1000 কোটি টাকার মালিক, ওই দুবাই আবুধাবিতে অবস্থিত বুর্জে খলিল যেটাকে বলা হয়, 237 তলা, ওই ওর মালিকও যদি আপনি হন, আর আপনার ঘরের বিবি যদি চাল খোলা হয়, চাল খোলা বোঝেন তো? এ মাথায় ঢোকে না। দাঁতা কি দাঁতাবি তো? দাঁতাড়ি, হ্যাঁ, দাঁতাড়ি মন্ডল হাটের, আমি দাঁতাবি করি। এই দাঁতাড়ি মন্ডল হাটের মা বোনরা যদি খোলা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, আর ওদের ঘর যদি 100 তলা হয়, ওই 100 তলা ও জান্নাত এনে দিতে পারবে তো? তাই ওই উঁচুতে ওঠার আগে নিচে ঠিক করো ভিত। ইসলাম এটা আগে শেখায়। ওই বললুম সারাদিন মুতে পানি নেয়নি, আতর মেরে ঘুরতেছে। ভুল ভাল ভক্তিস নাকি? তোর উন্নতি দেখাতি বলে কে? তো মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাড়ায় পাড়ায়, গায়ে গায়ে, শহরে শহরে, গঞ্জে গঞ্জে, জেলায় জেলায়, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যেয়ে হুজুর আমার এমনি মানুষগুলোকে পবিত্রের রাস্তা দেখাতেন না, এমনি জানের পরোয়া করতেন না। কারণ মুজাদ্দেদে জামান আবু বকর জানতেন, দুটো মানুষ মুসলমানকে যদি পবিত্র জীবন দান করা যায়, এর মতো উন্নতি পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না। একবার জোরে বলেন। যে জমিনের উপরে চলাফেরা করছে, টালির ঘর, মাটির ঘর, ওর ঘর আছে, ওর ঘর আছে, ওর ঘর আছে, কথা ঠিক না? বলছো রে বলে। কিন্তু ওই 100 তলা বিল্ডিং করার পরে পেচ্ছাপ ফিরে পানি নেয় না, সুদের দ্বারস্থ হয়ে জীবন চালায়, ওর ঘর আছে? প্রমাণ করতে পারবেন হাদিস দিয়ে, কোরআন দিয়ে? আই ক্যান চ্যালেঞ্জ। যেদিন বসাবেন সেই দিন বসবো। 100 তলা বিল্ডিং করার পরে যদি বেনামাজি সুদখোর হয়, নাপাক জুনুবি হালাতে যদি জিন্দেগি চালায়, ওর ঘর নেই। শত শত প্রমাণ দিয়ে দেব হাদিস থেকে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হালালিয়াতের উপরে জীবন যারা তৈরি করেছে, ওরা যদি হালালিয়াতের উপরে পুক্তভাবে জীবন যাপন করে ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, ওদের যদি রাস্তার উপরে পেপার টাঙিয়ে গাছতলায় যদি বসবাসের ঘরও হয়, আল্লাহ ওর উপরে খুশি হয়ে বেহেশতের ঘর তৈরি মওজুদ হয়ে গেছে। একবার জোরে বলেন। তোর ঘর কই? মুসলিম সমাজ আজকে এতটা ক্ষতিগ্রস্ত। 2019 সাল পর্যন্ত ওয়াজ করেছি আমি, কারোর বাবার ক্ষমতা হয়নি আমি শাহনাজের গাড়ি দাঁড় করিয়ে ডিগ্গি চেক করার। এখন 3 রাস্তার মোড়ে নাগা চেকিং চলছে, হুজুর খেজুর কারো মানে না, ডিগ্গি খোলো।
কেন রে কথা বলছেন না কেন? আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি 16 বছর জলসা করছি, প্রায় 10 বছর কমপ্লিটেড। আমি চার চাকা গাড়ি আল্লাহ আমাকে মানে চাপিয়ে দেশে গায়ে ঘোরাচ্ছে। কোনদিন কোন পুলিশ আমাকে বলিনি, হুজুর আপনার পেছনের গাড়ির ডিগ্গি খোলেন, আপনার ব্যাগ খোলেন, দেখি কি আছে। 2020 সালে এটা হলো কেন? কবর লোকে ঘুরেছে, এ কথা বলছেন না কেন? গায়ের কম অমুসলিমরা ওই দিদি মুদি এরা সব খুঁড়েছে নাকি? নিজে দাঁত দিয়ে কবর খুঁড়ছি আর দোষ দিচ্ছি তাদের। দাঁত দিয়ে কবরটা খুঁড়ছি আমি আর দোষ দিচ্ছি তাদের, কেন? শুনে রাখুন, বিশ্বনবী বলেছেন আল্লাহ ইজ্জত দান করে, ইজ্জত দাতা হলো আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, লিয়ে লেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু রাখতে গেলে নিজেকে সচেতন হতে হয়। সেটা কি হয়েছি? আর দোষ দিচ্ছি শুধু লোকে, এই করিনি সেই করিনি ওই করিনি। ভারতবর্ষটা শুধু নয়, গোটা পৃথিবী সম্পর্কে রাসূলুল্লাহ বলে গেলেন মুমিনের জন্য এই দুনিয়াটা উন্নয়নের জায়গা নয়। জেলখানা আবার উন্নয়নের হয়? এই কথা বলছেন না কেন? জেলখানা তো রাসূলুল্লাহর জায়গাটা হলো অনুন্নত জায়গা। এ জায়গায় কষ্ট লাভঝাটা খেয়ে একটুখানি পুলটা পার হতে হবে। সুখের কোনো শেষ নাই, শান্তির কোনো শেষ নাই। একবার জোরে বলেন, ওই জায়গাটার নাম কি? আলামে আখিরাত। ওই জিন্দেগিটা তোর নাম হলো আখিরাত, যেটার কোনো শেষ নেই। দুনিয়াটা সমুদ্রের পানিতে আঙুল ডুবিয়েছো, এই আঙুল তোলার পরে আঙুলের নিচে ঝুলে থাকা যে পানি, এই এতটুকু সমুদ্র থেকে উঠে আসা পানিটার নাম হলো দুনিয়া। এইখানে এত চাকরি বাকরি করে কি হবে? আমি নিজে আমার কথা বলছি, আপনাদের নেক দোয়ায় আমি এমএম কমপ্লিট করেছি, মুমতাজুল মুহাদ্দিসিন কমপ্লিট করেছি ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি এমএও করেছি জেনারেলে। মাস্টার ডিগ্রি পড়াশোনা করে আমি 2010-এ সার্ভিস কমিশনে বসেছিলাম, এমএসইউতে মাদ্রাসা সার্ভিস কমিশনের সার্ভিস পরীক্ষায়। ভাইভাতে কেটে দিল, মৌখিকে কেটে দিল। আমার পরে যাদের নাম ছিল তারা চাকরি পেয়েছে। আমার চাকরি দেওয়ার ক্ষেত্রে 3 লাখ টাকা চাওয়া হয়েছিল। ভাই, যে চাকরিতে টাকা দিয়ে ঢুকতে হয় ওটা চাকরি? সেদিনে প্রশ্ন করে তাদের জবাব দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করে তাদের উত্তর শুনিয়ে এসেছিলাম, ভাই তোদেরকে যে সরকার চাকরি দিয়েছে ওই চাকরি তোরা কর, তবে চাকরি করে তোরা যতটা উন্নতি করবি ইনশাআল্লাহ তার থেকে 3 গুণ উন্নতি করে তোদের ভাই শাহনাজ দেখিয়ে দেবে। এখন যারা মাস্টারি চাকরি করছে, আমাদের একসঙ্গে যাদের নাম এসেছিল, ওরা 2 চাকা মোটরসাইকেল চেপে মাদ্রাসায় ক্লাস করতে যায়, আর আমি 4 চাকা চেপে গোটা পশ্চিমবঙ্গে ক্লাস করি। এর থেকে আর কি চাই বলে? রাস্তাটা থাকতে হবে হক, পুক্ত জায়গা, শক্ত জায়গা, নাড়া দিলেও নড়বে না। আমাকে নিয়ে কত নাড়ার ঝামটা চলেছে, কত ব্যাগ ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। শাহনাজই আছে। কি বলছেন? আমি নিজের উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাইছি। কেউ লোভ দেখাবে, সেই লোভে পড়ে যাবেন, এটা মুমিনের কাজ না। কথা বুঝতে পারছেন না? মুমিনের ভিতরে সবর থাকবে। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ?
ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে এক বলে মেনে নিয়েছো, জমিন আসমানের মালিক